আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো তালের শাঁস দিয়ে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটি শরবতের রেসিপি। যে প্রচন্ড গরম পড়ছে আর এই গরমেই কিন্তু তালের শাঁসটা পাওয়া যায়, আর এটার সিজন খুব বেশি দিনও থাকে না। তালের শাঁসের সিজন থাকতে থাকতেই কিন্তু এই শরবতটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার আর অনেক বেশি রিফ্রেশিং। যখনই বাইরে থেকে কেউ বাসায় আসবে তাকে যদি এক গ্লাস এই শরবত তৈরি করে দেন, খেয়ে কিন্তু সে একদম খুশি হয়ে যাবে। এটা খেতে যেমন অনেক বেশি মজার আর বেশ স্বাস্থ্যকর। আমি আশা করছি এই শরবতের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শরবতটা তৈরি করার জন্য এখানে একটা গ্লাসে কিছুটা পানির মধ্যে 1 চা চামচ নিয়ে নিচ্ছি তোকমা দানা আর 1 চা চামচ চিয়া সিড। এটাকে ভালোভাবে মিশিয়ে 15 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, এতে এটা সোক হয়ে যাবে। তবে আপনাদের হাতের কাছে দুইটা না থাকলে যে কোনো একটা দিয়েও কিন্তু আপনারা শরবতটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি তালের শাঁস। তালের শাঁসটাকে আমি একটু ছিলে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি দিয়ে চামচ দিয়ে যে কোনোভাবে এটাকে ছাড়িয়ে নিতে পারেন। তারপর এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। যেহেতু শরবতের মধ্যে দিয়ে খাবো, চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কাটার জন্য। যখন শরবতটা খাবেন এটা মুখে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে ছোট ছোট করে কেটে যখন এটা শরবতের মধ্যে দেওয়া যায়, আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। তবে আপনারা যদি এভাবে দিতে না চান, সেক্ষেত্রে চাইলে কিন্তু তালের শাঁসগুলোকে ব্লেন্ড করে নিয়েও আপনারা শরবতে ইউজ করতে পারেন। সেটা খেতেও খুবই ভালো লাগে। সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি সবগুলো তালের শাঁস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন শরবতটা রেডি করে নিব। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ আখের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ইউজ করতে পারবেন, তবে গুড় দিলে এটা অনেক বেশি হেলদি হয়। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি, এতে ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারবে। 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি দারচিনির গুঁড়া। দারচিনির গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে শরবতের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি লেবুর রস। অল্প কিছুটা পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টা পুরোপুরি গলে খুব ভালোভাবে মিশে গিয়েছে। তালের শাঁসগুলোকে এখন একটা বড় বলে নিয়ে নিচ্ছি। আর গুড়ের মিশ্রণটাকে একটু ছেঁকে দিচ্ছি, যদি এটার মধ্যে কোনো ময়লা থাকে সেটা বের হয়ে যাবে। আমি এখানে সবকিছুর যে পরিমাপ নিয়েছি সেটাতে এখানে আমি 3 গ্লাস শরবত তৈরি করতে পেরেছি। আপনারা কম বেশি তৈরি করলে সবকিছু পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তোকমা দানার চিয়া সিড যেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু পুরোপুরি ভিজে গিয়েছে। এখন সেগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে কিছু আইস কুচি দিয়ে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এই শরবতে আমি যা যা ইউজ করেছি সব কিছুই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আর এই গরমে তালের শাঁসের সিজন থাকতে থাকতেই কিন্তু আজই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।